আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি। কাচ্চি কিভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। তো প্রথমে হচ্ছে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিব। তারপর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া, মুরগির মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিব। পরে আমি সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে যেন ভালোভাবে মিশে যায়, এর জন্য আমাকে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখেন আমার মাংসটা মিশানো কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি মাংসটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো আমি চলেন রান্নায় চলে যাই। একটি তাওয়া বসিয়ে দিয়ে সেটাতে তেল দিয়ে আমি মাংস একটা একটা করে সবগুলো মাংস দিয়ে দিব। মাংসগুলো সুন্দর করে বাদামি রং করে ভেজে নিব। এই যে দেখেন মাংসটা বাদামি রং করে ভাজা। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিব। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। তার মধ্যে পেঁয়াজ না, তার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে কাচ্চির মশলাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো যে দেখেন কাচ্চির মশলাটা মেখে নিয়ে তারপরে হচ্ছে আমি মাংসটা রেখে দেওয়া মাংসটা আমি ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দিব, খুব সুন্দরভাবে যাতে সবগুলো সবগুলো মাংসের সাথে মিশে যায়। তো এর জন্য ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা মিশিয়ে দিতে হবে। দেখেন আমি মাংসটা কত সুন্দর করে মিশিয়েছি। তারপরে একটি হাঁড়িতে গরম পানি দিয়ে দিতে হবে। তার মধ্যে প্যাকেটের যে মশলাগুলো থাকে সেটা দিতে হবে। দিয়ে আমি বাসমতি চাল দিয়ে আমি রান্না করব আজকে। তো ওইটা আমি বাসমতি চালটা সিদ্ধ করতে দিব। দেখেন আমি যে চালটা সিদ্ধ করতে দিয়েছি সব মশলা দিয়ে, এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আধা ঘন্টার মতন আমি ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে দেখেন আমার রান্না করা, দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে। ওইটা আমি ঝরিয়ে নিব একটা চালনির সাহায্যে। তারপর আমি সেই ঝরে রাখা চালটা হাঁড়ির মধ্যে নিয়ে ফার্স্টে হচ্ছে এক লেয়ার বাসমতি চাল দিয়ে তার উপরে মুরগির মাংসটা দিয়ে দিব। তারপরে আমি কিছু আলু দিয়ে দিব তার মধ্যে, দিয়ে তারপর আমি আরেকটা লেয়ার আবার দিব। তো এটা দিয়ে দেখেন তো কালারটা কত সুন্দর লাগছে না দেখতে, সাদার মধ্যে লাল। তারপরে আমি আরেকটা লেয়ার দিয়ে আবার আরেকটা লেয়ার চাল দিয়ে আবার মাংস দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা আমি উপরে দিয়ে সাজিয়ে দিব। দেখেন বেরেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে যাতে সব জায়গায় মিশে যায়, এর জন্য। তারপরে আমি আবার আরেকটা লেয়ার মাংস দিয়ে দিব। দেখেন আমি মাংসটা সব জায়গায় যাতে সমানভাবে থাকে তার জন্য আমি মিলিয়ে মিশিয়ে দিব সব জায়গায়। সাথে দিয়ে দিব বেরেস্তাগুলো। এখন আমি বেরেস্তাগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিব আবার আলু। ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রাখার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। দেখেন চালটা কিছু চাল আছে হলুদ, কিছু চাল আছে সাদা।
সাথে আছে কালো কালো বেরেস্তা। দেখতে কত সুন্দর লাগছে না, লোভনীয় লাগছে। তো সবাই আমার রান্নার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কাচ্চির ফাইনাল লুকটা। আমি কাচ্চিটা একটা প্লেটে ঢেলে নিয়ে একটু সামান্য ডেকোরেশন করে নিয়েছি। তো দেখুন তো কেমন লাগছে আমার কাচ্চি বিরিয়ানিটা।